নমস্কার বন্ধুরা, এসআর কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, আমাদের পুকুরের ছোট ছোট চুনো মাছের একটা রেসিপি। তো তার জন্য আমি আমাদের পুকুরের এই মাছগুলো কেমন করে লাফাচ্ছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। তো আজকে মা এই পুকুরের চুনো মাছের একটা পাতুরি আপনাদের সাথে শেয়ার করে দেখাবে। তো দেখতে থাকুন। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির কলা গাছ। তো মা চলে এসছে এখান থেকে একটা পাতা কেটে নেওয়ার জন্য। আমাদের বাড়িতে কিন্তু সব রকমের কম বেশি গাছ লাগানোই আছে। তো দেখুন, মা আমাদের বাড়ির একটা কলা গাছ থেকে কলা পাতা একটা কেটে নিয়ে চলে এলো। তো এই কলা পাতা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের পাতুরিটা কিন্তু হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, মা কত চুনো মাছ ধরেছে এই পুকুর থেকে। তো আমাদের পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে। হ্যাঁ, তো দেখুন, মা এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে মা এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছে। মশলাটা কিছুই না, সিম্পল একদম। সরিষা, সামান্য সরিষা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণে জিরে দিয়ে মা এখানে শিলনোড়ায় একটা কিন্তু পেস্ট বানিয়ে নিচ্ছে। তো আপনারা চাইলে এটা মিক্সিতেও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। মা যেহেতু শিলনোড়ায় এটা পেস্ট বানাতে অভ্যস্ত আর মা পছন্দও করে, তো তার জন্য মা শিলনোড়াতে পেস্টটা বানিয়ে নিচ্ছে। তো দেখুন, মা এখানে উনানটা এবার ধরিয়ে নেবে। তো আমরা শহরে বা বিভিন্ন জায়গায় গ্যাস বা ইলেকট্রিক বার্নার সব কিছুতেই রান্না করি। এখন এই মাটির উনান প্রায় দেখা যায় না বললেই চলে, তাই না? কিন্তু গ্রামাঞ্চলে, গ্রাম্য পরিবেশে এইরকম প্রতিটা ঘরে ঘরে কিন্তু একটা হলেও এরকম মাটির উনুন দেখতে পাওয়া যায়। তো আমাদের বাড়িতেও সেম, আমাদের বাড়িতেও আছে। আমাদের বাড়িতে মাটির উনান আছে, আমার মা নিজের হাতে তৈরি করে। তো দেখুন, মা এখানে উনানটা কিন্তু ধরিয়ে নিল। উনান ধরানো মায়ের কমপ্লিট হয়ে গেছে। মা এবার কড়াইটা বসিয়ে দেবে। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন, আপনারা দেখতে পাবেন মা কিভাবে এখানে চুনো মাছের পাতুরিটা তৈরি করছে। তো মায়ের এখানে কড়াই চাপানো হয়ে গেছে। এবার মা মাছটাতে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করবে। তো দেখুন, মা এখানে দিয়ে দেবে একে একে লবণ, হলুদ ও আর কি দিচ্ছে আপনারা দেখুন। মা লবণ দিয়ে দিল, এবার মা দিয়ে দিচ্ছে এতে হলুদ। মা এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর তৈরি করে। আমি বলেছিলাম যে মা তুমি এটা আমাদের বন্ধুদেরকে কিন্তু এই রেসিপিটা একবার করে দেখাবে। তো মা বললো ঠিক আছে, চল আজকে তোকে করে দেখাচ্ছি। তো এবার মা যে পেস্টটা তৈরি করেছিল সে পেস্টটাও মা এর মধ্যে দিয়ে দিল। মা এখানে দিয়ে দিচ্ছে সামান্য সরিষার তেল। সব কিছু দিয়ে একসাথে মা ভালো করে এটা ম্যারিনেট করছে। তো দেখুন, সব কিছু মশলার সাথে কিন্তু মাছটা ভালো করে মায়ের মাখানো হয়ে গেল। লবণ আপনারা স্বাদ মতো দেবেন, কারণ মায়ের মনে হয়েছে একটু লবণ হয়তো কম হতে পারে, তাই মা আর একটু লবণ দিয়ে নিল। এবার কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে তেলটা মা চারদিকে স্প্রেড করিয়ে নিচ্ছে। এর উপরে মা কিভাবে কলা পাতাটা দিচ্ছে আপনারা দেখুন। মা কলা পাতা দিয়ে দিল। এটা আপনারা গ্যাসেও করে নিতে পারেন, মা উনানেই করে আপনাদেরকে দেখাচ্ছে। মা খুব সুন্দরভাবে এভাবে মাছটা দিয়ে কলা পাতাটা মুড়িয়ে নেবে। তো আপনারা দেখুন মা কলা পাতাটা কীভাবে মোড়ায়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন মা কিভাবে পাতাটা মুড়িয়ে নিল। খুবই ইজি প্রসেস, কোনো কিছু কষ্ট নেই করতে। তো সিম্পলভাবে মা পাতাটা মুড়িয়ে এবার উল্টে দিল, যাতে কোনো কিছু মশলা বা মাছটা যেগুলো থেকে বেরিয়ে না যায়। তো মায়ের পাতাটা উল্টানো কমপ্লিট হয়ে গেছে। এবার মা এটাকে হালকা আঁচে হতে দেবে। তো মা এবার এটাকে হালকা আঁচে রেডি করছে, ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ হওয়ার পরে মাছটা দেখবেন রেডি হয়ে যাবে। আর একটু উল্টে উপর সাইডটা মা ভালো করে একটু
হয়ে ভেজে নিচ্ছে, যাতে সব দিকটা ভালোভাবে প্রপারভাবে রান্নাটা হয়। খুবই ইজি প্রসেস এবং খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়। মায়ের রান্না রেডি হয়ে গেছে, এই দেখুন। এবার এটা মা কড়াইটা নামিয়ে নিয়েছে। আপনাদেরকে আমি ফুল লুকটা দেখাচ্ছি যে কেমন অ্যাকচুয়ালি হয়েছে। এটা কিন্তু সিম্পল ভাতের সাথে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আপনারা একবার এরকমভাবে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। তো দেখুন, খুব সুন্দর টেস্টি দেখতে লাগছে না? খুবই দেখতে যেমনই টেস্টি মনে হচ্ছে, সত্যি করে খেতেও কিন্তু এরকমই টেস্টি হয়েছিল। আমি খেয়েছিলাম তো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।